বোন? বৌদি, কিছু খেতে দাও না, সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। খিদে? হ্যাঁ, তোর তো সারাদিন শুধু খিদে আর খিদে। ঠিক আছে, যা তাহলে রান্নাঘর থেকে কিছু বানিয়ে নিয়ে আয়। ভাই, তুই যে কি খাবি রে? দিদি, আজ ওই রোজকার ওই রুটি তরকারি খেতে ইচ্ছা করছে না, আজ একটু লুচি আর আলুর দম বানাতে বল না। শুনলি তো, যা, আজ আমাদের ভালো কিছু খেতে ইচ্ছা করছে, লুচি আর আলুর দম বানিয়ে নিয়ে আয়। যা যা, তাড়াতাড়ি যা। বৌদি, তুমি তো জানো যে আমি ভালো রান্না করতে পারি না। ভুলভাল হয়ে গেলে তোমরাই তো তারপর আমাকে বকবে। এটাই তো তোর সমস্যা, কাজ করিস না বলেই তো পারিস না। রোজ রোজ রান্নাঘরে কি রান্না করবি? তাহলে তো শিখতে পারবি। একদম ঠিক, রান্না করতে পারে না, আবার খাওয়ার সময় তো সবার আগে চলে আসো। আমার দাদা যে টাকাটা পাঠায়, সে টাকাটা দিয়ে বাইরে থেকেই তো আনিয়ে নেওয়া যায়। তুই কি জানিস যে তোর দাদা কত টাকা পাঠায় আর না পাঠায়? আরো যে কটা টাকা পাঠায় না, তা দিয়ে আজকালকার বাজারে কিছুই হয় না। আর অর্ধেক টাকা তো তোর পড়াশোনার পেছনেই চলে যায়। কখনো এই পরীক্ষা, কখনো এই প্রিপারেশন, কখনো ওই কোচিং, কখনো দামি বই, সব টাকা তো ওখানেই বেরিয়ে যায়। এবার একটু নিজের হাতে কাজ কর, তাহলে সংসারের খরচটা কমবে। তোমরা আমাকে কোথায় টাকা দাও বৌদি? আমি যাতে ভালো করে পড়াশোনা করি তার জন্য একটা ভালো কোচিং এ ভর্তি করিয়েছো, একটা নতুন বই সেটা পর্যন্তও কিনে দাওনি। এই, একদম বেশি কথা বলবি না, সব টাকা তোর পেছনেই যায়। রাহুলের কল আসছে, একটা এক্সট্রা কথা যেন মুখ দিয়ে না বেরোয়। হ্যালো রাহুল। পায়েল, বোন কোথায় আছে? ও ঠিক আছে তো? হ্যাঁ গো, ও তো নিজের ঘরে বসে মন দিয়ে পড়াশোনা করছে। আচ্ছা, ওর সাথে একটু কথা বলো তো। হ্যাঁ, এখনই দিচ্ছি, দাঁড়াও। হ্যালো দাদা, তুই কবে বাড়ি আসবি রে? বোন, আমি খুব তাড়াতাড়ি আসছি রে। তুই বল, তুই এটা খাওয়া দাওয়া করছিস তো? তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদা, আমি খাবার খেয়ে নিয়েছি, আমি খুব ভালো আছি। আচ্ছা, ঠিক আছে বোন। হ্যাঁ দাদা, রাখছি। হ্যালো জামাইবাবু, বলো কেমন আছো? আমি ঠিক আছি, বলো কি ব্যাপার? বলছি জামাইবাবু, এই মাসে যখন টাকাটা পাঠাবে না, তখন 1.5 লাখ টাকা এক্সট্রা পাঠিয়ে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।